নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ভিনিগার। ভিনিগার সহজলভ্য আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভিনিগার থাকে। ভিনিগারের মধ্যে এখানে দেখুন আমি তুলো নিয়ে নিয়েছি, আর তুলোটাকে খুব ভালো করে এইভাবে ভিনিগারের মধ্যে ভিজিয়ে নিলাম। তারপর এই ভিনিগার মেশানো তুলোটাকে কোথায় কি কাজে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি কাঁটা চামচ। আমি একটি কাঁটা চামচের মধ্যে এই তুলোটাকে খুব ভালো করে এইভাবে আটকে নিলাম। আমাদের বাড়িতে যে মিক্সার মেশিনটা থাকে না, অনেক সময় দেখা যায় ভেতরের দিকটা নোংরা হয়ে যায় আর ভেতরটা সহজে পরিষ্কার করা যায় না। আর জল দিয়ে পরিষ্কার করলে ইলেকট্রনিক্সের জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এইভাবে আপনারা খুব সহজেই ভিনিগার দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারেন। তাই ভিনিগার কিন্তু দেবেন অল্প, অতিরিক্ত ভিনিগার দেবেন না, যাতে তুলোটা একটু ভিজে যায় সেই হিসাবে। এইভাবে একটু ডললেই দেখবেন কত সুন্দর আপনাদের মিক্সারের যে মেশিনটার ভেতরের কাটার দিকটা, এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারি না, সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু মাঝে মাঝেই ট্রাই করি, তাই একদম পরিষ্কার রয়েছে আমার মিক্সার জার। আমাদের বাড়িতে যে এই ধরনের চুলের ক্লিপ থাকে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, ভেঙে যায়, আমরা কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের চুলের ক্লিপগুলো, যেটা একটা দুটো দাঁত ভেঙে গেছে, ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। কোথায় কি কাজে দেখুন, এখানে আমি একটি তাওয়ালে নিয়ে নিয়েছি, তাওয়ালে বা কাপড় যেটা থাকে আপনাদের বাড়িতে নিয়ে নেবেন। তারপর আমি এখানে একটি ওয়াইপার নিয়ে নিয়েছি। দেখুন তাওয়ালের ওপরে আমি এইভাবে ওয়াইপারটাকে খুব ভালো করে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, মানে মুড়িয়ে নিচ্ছি। ওয়াইপারটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মুড়িয়ে নিতে হবে। দেখুন তারপর কি করব, যে চুলের ক্লিপগুলো আছে, যেটা ভেঙে গেছে, একটা দুটো দাঁত ব্যবহার করি না, সেই চুলের ক্লিপ দুটোকে দুপাশে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। দুপাশে এইভাবে আপনারা খুব টাইট করে একটু লাগিয়ে নিন। তাহলে কি হবে, যে কাপড়টা বা তাওয়ালেটা আমরা নিয়েছি সেটা খুলে পড়ে যাবে না। এবার দেখুন এটার সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। আর এইভাবে ঘর মুছলে আমাদের ঘরটা খুব সুন্দর পরিষ্কারও হবে, আর আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না। এই দেখুন তাওয়ালেটা কতটা মানে নোংরা হয়ে যাচ্ছে, কারণ আমি আগেই কিন্তু তাওয়ালেটাকে ভিজিয়ে নিয়েছি। আপনারা যেটা দিয়ে ঘর মোছেন সেটাই আপনারা ব্যবহার করবেন, তাওয়ালে কিংবা কোনো কাপড়। এতে আপনাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু আর হবে না। আর অনেকটা টাকা খরচা করেও আপনাদের মপ কেনার প্রয়োজন পড়বে না। নোংরা হয়ে যাবে, এটাকে খুলে নিয়ে আপনারা আবার ধুয়ে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। যখন আমরা গ্যাসে রান্না করি, গ্যাসের বার্নারের দুটো বার্নারের ঠিক মাঝখানে দেখবেন অনেকটাই গরম থাকে। এই গরমটাকে আমরা কাজে লাগাতে পারি। কি কাজে? আমরা প্রত্যেকেই কিন্তু অনেক সময় অনেকটা পরিমাণ ডিম এনে ফ্রিজের মধ্যে রেখে দিই, আর দেখা যায় ডিমগুলো ফ্রিজের মধ্যে রাখলে একেবারে ঠান্ডা হয়ে যায়, আর সেই ডিমটা, ঠান্ডা ডিমটা কিন্তু আমরা সেদ্ধ বসাতে পারি না। দেখা যায় সেদ্ধ বসাতে গেলেই ডিমটা কিন্তু ফেটে যায়, আর ডিমের ভেতরের যে অংশটা সেটা কিন্তু বাইরে বের হয়ে আসে। তাই ডিমটাকে খুব কম সময়ের মধ্যেই গ্যাসের বার্নারের মাঝখানটা এইভাবে রেখে দিই। অল্প সময়ের মধ্যেই ডিমটা আমাদের নর্মাল তাপমাত্রায় চলে আসবে, আমরা কিন্তু ডিমটাকে সেদ্ধ বসাতে পারবো, ফাটবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্টগুলো থাকে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই, যখন টুথপেস্ট শেষ হয়ে যায় তখন এটাকে কি করি আমরা, এটাকে ফেলে দিই। দেখুন টুথপেস্টের মধ্যে কিন্তু আর টুথপেস্ট নেই, আমরা এটাকে কি করব, আমরা ভাবি এটা শেষ হয়ে গেছে, এটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু এই ধরনের টুথপেস্টের খালি প্যাকেট ভুল করেও না ফেলবেন না, কারণ এটা আমরা কাজে লাগাতে পারি আরও 2-3 দিন। এখানে আমি ছুরি নিয়ে নিয়েছি, ছুরির উল্টো দিক, যেদিকে ধার নেই সেই ছুরির উল্টো দিক দিয়ে এইভাবে আমাদের চেপে চেপে নিচ থেকে ওপর দিকে টানতে হবে। দেখবেন এই যে ফেলে দিই আমরা যে টুথপেস্টটার প্যাকেটটা, এর মধ্যেও না বেশ কিছুটা পরিমাণ টুথপেস্ট থাকে বন্ধুরা, যেটা আমরা 3-4 দিন কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবো, আর এতে আমাদের অনেকটা টাকাও কিন্তু বেঁচে যাবে। এই দেখুন আমি নিচের থেকে ওপরের দিকে টেনে নিয়েছি, এবার দেখুন চেপে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণ টুথপেস্ট এখনও রয়েছে, যা রয়েছে 2-3 দিন ব্যবহার করতে পারবো। তাই এই ধরনের টুথপেস্ট যখন শেষ হয়ে যাবে, ভুল করেও আপনারা কিন্তু ফেলে দেবেন না। নেল কাটার আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি নখ কাটার জন্য, কিন্তু আমরা যে নেল কাটার দিয়ে নখ কেটে থাকি, অনেক সময় দেখা যায় নেল কাটারের ধারটা চলে গেছে, আর নখ কাটতে গেলে নখ ঠিকমতো কাটা হয় না। তখন আমরা কি করি, নতুন নেল কাটার কিনে নিয়ে চলে আসি।
তাই পুরনো নেল কাটারটাকেই আমরা খুব সহজেই ধার করে নিতে পারি, নতুন নেল কাটার কেনার কোনো প্রয়োজন পড়বে না। এর জন্য আমাদের ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই আমাদের অনেকটা টাকাও কিন্তু বেঁচে যাবে। কিন্তু এই টিপসটি মাঝে মাঝেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাহলে দেখবেন নেল কাটারের যে ধারটা সেটা কিন্তু সহজে যাবে না। কি করতে হবে, আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের প্যাকেট থাকে, বিশেষ করে যে ওষুধগুলো ফয়েল পেপারের হয় সেই ধরনের প্যাকেটই কিন্তু নিতে হবে। আমরা মাঝে মাঝে যদি এই যে ফয়েল পেপারের ওষুধের প্যাকেটটা নিয়ে এইভাবে নেল কাটার দিয়ে কাটতে থাকি, তাহলে কি হবে, নেল কাটারের যে ধারটা চলে যায় সেই ধারটা কিন্তু ফিরে আসবে। আমাদের একটি নেল কাটার অনেক দিন ইউজ করতে পারবো আমরা। আর যখন ধার কমে যাবে, আবার এইভাবে আপনারা ফয়েল পেপার যে ওষুধের খালি প্যাকেটগুলো হয় সেগুলো একটু কেটে নেবেন। দেখুন, ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে কিন্তু আপনারাও উপকার পাবেন। তাই এই টিপসটি ফলো করে রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই। অনেক সময় আমাদের হাতের কাছে ব্যালন চাকি থাকে না, তা ব্যালন চাকি না থাকলে ব্যালন চাকি ছাড়াই খুব সহজে রুটি তৈরি করে নিতে পারি। এখানে আমি কিচেন স্ল্যাপের ওপর সামান্য পরিমাণ শুকনো আটা ছড়িয়ে নিলাম। আপনারা আমাদের বাড়িতে যে এই ধরনের গ্লাসগুলো থাকে, এখানে দেখুন একদম প্লেন গ্লাস নিতে হবে যাতে কোনো ডিজাইন না থাকে। এই গ্লাসের সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই রুটি বেলে নিতে পারি। আমি বলছি না প্রত্যেককেই সব সময় এইভাবে বেলার জন্য। যখন হাতের কাছে ব্যালন চাকি থাকবে না বা ব্যালন চাকি ভেজা, ব্যালন চাকি দিয়ে রুটি করতে পারছি না, তখন এইভাবে কিন্তু খুব সহজে রুটি তৈরি করে নেওয়া যায়। আপনারা যত বড় চান তত বড়ই কিন্তু রুটি তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই, কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের পলিথিন থাকেই। আমরা সবজি বা ফল নিয়ে আসে এই ধরনের পলিথিনগুলো পেয়েই থাকি, কিন্তু অনেক সময় কি হয়, এই ধরনের পলিথিনগুলোকে না কোনো কাজে ব্যবহার করি না, এটাকে ডাস্টবিনে ফেলে দিই। তাই এই ধরনের পলিথিনগুলো ফেলে না দিয়ে না আমরা ইউজ করতে পারি। দেখুন, এখানে আমি 2 কালারের পলিথিন নিয়েছি, সাদা আর নীল কালার। কি করব, দেখুন এই পলিথিনটাকে আমি এইভাবে কাঁচির সাহায্যে দেখুন কেটে নিচ্ছি। আমাদের কি করতে হবে, কাঁচির সাহায্যে পলিথিনটাকে আমাদের এইভাবে কেটে নিতে লাগবে। আপনারাও আপনাদের পলিথিনটাকে এইভাবে ছোট ছোট করে কাঁচির সাহায্যে কেটে নিন। দেখুন, এখানে আমি একদম ছোট্ট ছোট্ট করে পলিথিনটাকে কাঁচির সাহায্যে কেটে টুকরো করে নিচ্ছি। এখানে সবার প্রথমে আমি ব্লু কালারের পলিথিনটাকে এইভাবে কেটে নেব। তারপর আমি আপনাদের দেখাবো যে কিভাবে এটার সাহায্যেই আমরা খুব সুন্দর পাখা তৈরি করে নিতে পারি, যে পাখাগুলো মার্কেটে কিনতে গেলে অনেকটা টাকাই আমাদের কিন্তু লেগে যায়। এই দেখুন, আমি এখানে পলিথিনগুলো যে টুকরো করে নিলাম, এইভাবে একটি পলিথিন রেখে তার ওপরে আমাদের আরও একটি পলিথিন দিয়ে এইভাবে হালকা করে টান দিলেই পলিথিনগুলো কিন্তু খুব সুন্দর গিঁট বেঁধে যাবে। আর এইভাবেই আমাদের দড়ি তৈরি করে নিতে হবে। এই দেখুন, একটি পলিথিন রাখছি, তার উপরে আরেকটি পলিথিন এইভাবে ভেতর থেকে ঢুকিয়ে হালকা করে টান দেব, ব্যাস খুব সুন্দর দড়ি তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমরা নীল কালারের পলিথিন, আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সাদা কালারের পলিথিন দড়ি মতো তৈরি করে। এবার আমাদের লাগবে বাড়িতে যে এই ধরনের কার্ডবোর্ড থাকে, এখানে আমি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এই ধরনের কার্ডবোর্ড কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি এখানে 1 ইঞ্চি করে 13 ইঞ্চি নিয়েছি, আর এইভাবেই আপনারা 1 ইঞ্চি করে কেটে নিন। এই দেখুন, 1 ইঞ্চি করে এইভাবেই আমাদের 13 ইঞ্চি মতো কিন্তু কেটে নিতে লাগবে। যেখানে আমি ইঞ্চির দাগগুলো দিয়েছি সেই জায়গায় কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই দেখুন, ছোট ছোট করে এইভাবে সুন্দর করে দুপাশ, ওপরের পাশ এমনকি নিচের পাশ কেটে নিতে হবে। তারপর এখানে যে আমরা নীল কালারের নিয়ে নিয়েছি পলিথিনটা, সাদা বা নীল যে কোনো আপনারা নিতেই পারেন। এখানে দেখুন, আমি সাদা কালারের পলিথিনটা কি করব, এই যে এইভাবে যে 1 ইঞ্চির ঘর তৈরি করেছি সেই ঘরের মধ্যে আমরা ঢোকাবো। তারপর এই যে কাঠগুলো কেটে নিয়েছি না সামান্য করে, সেই অংশগুলোতে আমাদের এইভাবেই দেখুন এটাকে করতে হবে, এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এক একটা ইঞ্চির মধ্যে এক একটা ঢুকিয়ে এইভাবে পেঁচিয়ে রেডি করে নিতে হবে। সবগুলো ঘরের মধ্যেই আমরা পলিথিনের যে দড়িগুলো তৈরি করেছি সেই দড়িগুলোকে এইভাবে ঢুকিয়ে নেব। প্রত্যেকটা ঘরের মধ্যেই কিন্তু দেখুন আমি এইভাবে পলিথিনের দড়িগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। তাহলে চলুন বাকি যে দড়িগুলো আছে সেগুলোকেও আমরা এইভাবে ঢুকিয়ে রেডি করে নিই।
আর পেছনের দিকটা দেখুন এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। পেছনের দিকটা এইভাবে ঘুরিয়ে নিলে কি হবে, আমাদের পলিথিনটাও নষ্ট হবে না আর পরবর্তীকালে কাটাকাটির প্রয়োজন পড়বে না। পুরোটাই দেখুন এইভাবে কিন্তু আমি রেডি করে নিলাম। এবার আমরা কি করব, আমরা যে ব্লু কালারের পলিথিনটা দড়ি মতো তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমাদের একটি সেফটি পিনের সাহায্যে নিয়ে নিতে লাগবে। এই দেখুন একটি সেফটি পিন নিয়েছি, সেফটি পিনের সাহায্যে আমি এটাকে এইভাবেই নিয়ে নিলাম। এবার একটি ঘর মানে নিচে রাখবো, একটি ঘর ওপরে রাখবো। এই দেখুন দেখে নিলে জিনিসটা বেশি ভালো হয়। এইভাবে আমাদের ব্লু কালারের পলিথিনটা দিয়ে সাদা কালারের যে মানে পলিথিনের ভেতরে মানে বুনে নিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু আমাদের বুনে রেডি করে নিতে হবে। এই দেখুন সবগুলোকে এইভাবে আমি মানে বুনে নিলাম পুরোটা। আর কিছুটা অংশ আমরা রেখে দেব। এই দেখুন আমি এখানে সামান্য পরিমাণ অংশ এইভাবে রেখে দিচ্ছি। পুরোটা অংশ এইভাবে দেব না, কিছুটা অংশ এইভাবে রেখে দিলাম। আবারও কি করব, এক ঘর ওপরে রাখবো, এক ঘর নিচে দেব। এইভাবে আবারও আমাদের মানে গেঁথে নিতে হবে, এক ঘর ওপরে এক ঘর নিচে। এইভাবে পুরোটা মানে যে সাদা পলিথিনটা আমরা রেডি করে নিয়েছি সেটাকে আমরা গেঁথে রেডি করে নেব। আর এই ধরনের যে পাখাগুলো হয় নিজে হাতে তৈরি করা যায়, দেখতেও সুন্দর লাগে আর এটার কিন্তু হাওয়াটাও খুব ভালো হাওয়া হয়। আর যেহেতু খুব হালকা হয় তাই বেশি শক্তি বা প্রেশারের প্রয়োজন পড়ে না, অল্পতেই আপনারা খুব সুন্দর হাওয়া মানে পাবেন। আর কোনো রকম টাকা পয়সাও দেখুন খরচ করতে লাগছে না। এইভাবে পলিথিনটাকে একটু চেপে দিতে হবে, ব্লু কালারের পলিথিনটাকে মানে একটু টাইট করেই কিন্তু আমাদের এখানে এটা বুনে নিতে হবে। এইভাবে দেখুন আমি টাইট করে পুরোটা বুনে নিচ্ছি আর বুনে এটাকে আমাদের রেডি করে নিতে হবে। যখন মানে বোনা হয়ে যাবে এইভাবে নিচের দিকটায় কি করতে হবে, চেপে চেপে দিতে হবে আঙুল দিয়ে, যাতে এটা একেবারে ঢেলা না থাকে। তাই দেখুন এইভাবে আমি একটু আঙুল দিয়ে এটাকে চেপে দিচ্ছি, চেপে মানে সামনের দিকে নিয়ে আসছে। আবারও এইভাবে মানে এক ঘর উপরে এক ঘর নিচে এইভাবে আমরা পুরোটাই কিন্তু বুনে রেডি করে নেব। এই দেখুন এইভাবে কত সহজেই এই কাজটি কিন্তু আমাদের হয়ে যায়। মানে সময় কিন্তু লাগেই না। দেখুন বেশ কিছুটা অংশ এখানে আমি বুনে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি আবারও এই যে একটু চেপে দেব যাতে জিনিসটা টাইট হয়। অতিরিক্ত ঢেলা হয়ে গেলে কিন্তু পাখা ভালো হবে না, মানে সুন্দর হবেও না আর হাওয়াও ভালো হবে না। তাই একটু চেপে দিতে হবে। আর এইভাবে আমাদের পুরোটা পাখাই কিন্তু বুনে রেডি করে নিতে হবে। এখানে যদি আপনারা চান অন্য কালারের ডিজাইন হবে তাহলে পলিথিনের অংশটা কিছুটা কেটে অন্য কালারের পলিথিন এইভাবে তাহলে ধীরে ধীরে আমি পুরোটাই দেখুন বুনে নিয়েছি। আর সামান্য একটু অংশ বাকি রয়েছে, আমি কিন্তু একেবারে টাইট করেই বুনেছি যাতে এটা অনেক দিন টেকসই হয় আর সহজে যাতে খুলে না যায়, নষ্ট না হয়। এর জন্য আমাদের একটু টাইট করে মানে বুনতে হবে। তাহলে কিন্তু জিনিসটা যেহেতু আপনারা হাতে করে কষ্ট করে নিজেরা বানাচ্ছেন, টাকা পয়সা যতই না লাগুক, জিনিসটা আপনারা অনেক দিন টেকসই হবে আর এটা নষ্টও হবে না। এর জন্য আমি একটু টাইট করে এটাকে বুনে নিচ্ছি এইভাবে। এইভাবে আমরা একেবারে শেষ মানে ওপর পর্যন্ত এটাকে টাইট করে বুনে নেব। যতটা আমার এখানে এই দড়ি রয়েছে পুরোটা দড়ি দিয়েই কিন্তু এইভাবে বুনে নিলে শেষ হয়ে যাবে। এক্সট্রা আমার আর দড়ি কিন্তু এখানে লাগছে না। এই দেখুন পুরোটা আমি বুনে নিয়েছি, আমার দড়িও শেষ আর বোনাও কিন্তু হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে পলিথিনগুলো যে আটকানো রয়েছে এইভাবে পলিথিনগুলোকে দেখুন আমি খুলে বের করে নিচ্ছি। সবগুলো পলিথিনই আমাদের এইভাবে খুলে খুলে দেখুন বের করে নিতে হবে। এটা একেবারেই সহজ, সেকেন্ডও লাগে না। এটা এইভাবে খুলে বের করে নেওয়া যায় আর এটা এইভাবে খুলে বের করে নিলে এটা কিন্তু খুলে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। দুপাশের অংশই দেখুন আমি এইভাবে খুলে কিন্তু বের করে নিলাম। এবার আমরা কি করব, এই যে যেটা মানে সেফটি পিন রয়েছে আমাদের সেই মানে দড়িটার সঙ্গে ভেতরের এই সাদা কালারের দড়িটাকে আমরা একসঙ্গে এইভাবে ধরে একটি গিঁট দিয়ে নেব, একটি টাইট করে গিঁট দিয়ে নেব, তাহলে কিন্তু আর এটা খুলে যাবে না।
তাই অবশ্যই এটাকে এইভাবে আমাদের একটু টাইট করে কিন্তু গিট দিয়ে দিতে লাগবে। আর যদি আর যে প্রথমে যে অংশটা খুলে রেখেছিলাম, মানে একটু সামান্য অংশ ছেড়েছিলাম, সেটাকেও আমি এইভাবে সাদা দড়ির সঙ্গে টাইট করে দেখুন গিট দিয়ে নিচ্ছি। আর এভাবে এটাকে গিট দিয়ে নিতে হবে। যদি অতিরিক্ত ঢেলা হয় এইভাবে আপনারা ছড়িয়ে ছড়িয়ে দেবেন। দেখুন কত সুন্দর পাখার পাড়টা আমাদের তৈরি হয়ে গেল। এবার আমাদের যে এক্সট্রা অংশ রয়েছে সেই এক্সট্রা অংশগুলোকে এখানে আমি কেটে নিচ্ছি। এবার আমাদের লাগবে একটি লাঠি। এখানে আমি যে লাঠিটা নিয়েছি এই লাঠিটাকে কি করব, এই যে সাদা যে অংশগুলো আমাদের এক্সট্রা বাড়তি রয়েছে যে কোনো এক পাশে এইভাবে লাঠিটাকে সাদা অংশের মধ্যে আমাদের ঢুকিয়ে দিতে লাগবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা সাদা ঘরের মধ্যেই এইভাবে লাঠিটাকে ঢুকিয়ে ওপর পর্যন্ত নিয়ে যাব। আর এটা সহজে কিন্তু ঢোকানোও যায়। যে কোনো আপনারা লাঠি ব্যবহার করতে পারেন, কিংবা আপনাদের বাড়িতে যদি কোনো শক্ত ধরনের সরু পাইপ থাকে সেই পাইপগুলোকেও কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমার কাছে সরু লাঠি ছিল তাই আমি লাঠিটাকেই পাখার হ্যান্ডেল হিসাবে ব্যবহার করে নিলাম। এই দেখুন কত সুন্দর, দেখুন পাখাটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এইভাবে ইউজ করা যায়, কিন্তু এতে একটু নড়াচড়া করবে। এর জন্য আমাদের একটি কাজ কিন্তু অবশ্যই করতে হবে। আবারও আমি নিয়ে নেব সাদা কালারের দড়ি। সাদা কালারের দড়ি দিয়ে কি করব, এখানে আমি সাদা কালারের প্লাস্টিকের দড়ি নিয়েছি, আর দড়ির মাথায় আমি কি করব, সেফটি পিন আটকে নিয়েছি। আর এবার আমরা কি করব, এই যে সাদা কালারের ঘরের মধ্যে ঢুকিয়ে এটার সাহায্যে এই পলিথিনটাকে এইভাবে দেখুন আটকে দেব, তাহলে খুলবে না। এই দেখুন এইভাবে আমাদের ঘর মতো তুলতে হবে, এইভাবে আটকে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই যে পলিথিনটা, মানে সাদা কালারের দড়িটা পাখার হ্যান্ডেলের সঙ্গে খুব ভালো টাইটভাবে আটকে থাকবে। এইভাবে যতটা পর্যন্ত আমাদের ঘর রয়েছে সাদা কালারের, পুরোটা ঘরের মধ্যে এইভাবে আমাদের বুনে নিতে লাগবে। আর এইভাবে যদি বুনে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনোভাবেই খুলবে না পাখা। মানে যখন আমরা হাওয়া করব তখন নিচেও নামবে না, নড়াচড়াও করবে না। আর পাখার হাওয়া করতেও আমাদের কোনো অসুবিধা হবে না। তাই অবশ্যই এইভাবে সেফটি পিন দিয়ে আপনারা সাদা বা ব্লু কালারের, যে কোনো কালারের প্লাস্টিকের দড়ি নিয়ে নিন। মানে নর্মাল যে পলিথিনের দড়ি আমি রেডি করে নিয়েছি সেই দড়ি দিয়ে এইভাবে আমাদের আটকে নিতে হবে। পুরোটাই এইভাবে আটকিয়ে কিন্তু আমি বুনে নিচ্ছি, এই দেখুন। আর এইভাবে বুনে যদি একবার নিতে পারেন আপনাদের পাখা আর নড়াচড়া করবে না। আর খুব সহজেই পাখা কিন্তু নির্দিষ্ট জায়গাতেই থাকবে, আপনারা হাওয়াও খেতে পারবেন। দেখুন এখানে আমার পাখাটা কিন্তু পুরোপুরি বোনা হয়ে যাচ্ছে। এবার আমি কি করব, নিচের অংশটাতে বুনে নেওয়ার পর আমাদের একটু টাইট করে গিট বেঁধে দিতে লাগবে, যাতে এটা সহজে খুলে না যায়। এটা পুরো আমি করে নিয়েছি। এবার আমি আবারও 2-3 বার এইভাবে সেফটি পিনটাকে ঘুরিয়ে টাইট করে একটি গিট বেঁধে দেব, তাহলে আর খুলবে না। এইভাবে আপনারা টাকা পয়সা খরচা করা ছাড়াই হাতে তৈরি করে হাত পাখা করে নিতে পারেন। 1 টাকাও লাগছে না। আর জিনিসটাও দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে, কতটা মজবুত তৈরি হচ্ছে। আপনারা যদি আরও বড় করতে চান আরও বড়ও কিন্তু করে নিতে পারেন আপনাদের সাইজ মতো। আমি এটা মিডিয়াম সাইজের করেছি, খুব বড়ও না আর খুব ছোটও না। আর এটাতে কিন্তু খুব সুন্দর হাওয়া হয় বন্ধুরা। একবার তাই আপনারা বাড়িতে এই ধরনের হাত পাখা তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। এইভাবে পুরোটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি কি করব, যে এক্সট্রা পলিথিনটা রয়েছে সেই এক্সট্রা পলিথিনটাকে কাঁচির সাহায্যে আমি কেটে দিচ্ছি। এই দেখুন, তাহলে আমার এখানে পাখাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। আর হাওয়াটাও খুব সুন্দর হয়, অনেকটা শক্তি প্রেসারের প্রয়োজন পড়ে না। আর আপনারা যদি চান পাখাটাকে আরও একটু সুন্দর করার জন্য, তাহলে আরও একটু কাজ এখানে করতে হবে, তাহলেই দেখবেন আপনাদের পাখা একেবারে মার্কেটের মতো পাখা হয়ে যাবে। যেটা দোকান থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সাই খরচা হয়, সেই টাকা পয়সাও লাগবে না। আপনারা চাইলে সাইড থেকে একটু কাপড় কুচি কুচি মতো দিয়ে সেলাই করে নিতে পারেন, তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে। বা নর্মাল আপনারা এইভাবেও কিন্তু পাখাটাকে ইউজ করতে পারেন। তা পাখাটার আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আরও একটি ছোট্ট কাজ করব। এর জন্য দেখুন আমি একটি ফুল কেটে নিয়েছি এইভাবে। এবার এটাকে কি করব, আমি সেলাই করতে পারেন আপনারা, বা আঠার সাহায্যে লাগাতে পারেন। এখানে আমি আঠা নিয়ে নিয়েছি, ফেবিকুইক আঠা। আঠাটাকে এইভাবে রেখে এই দেখুন এই ফুলটা যেটা নিয়েছি এই ফুলটাকে আমি এইভাবে লাগিয়ে কিছু সময় রেখে দেব, তাহলেই কিন্তু ফুলটা একেবারে টাইটভাবে আটকে যাবে আর খুলবে না।
এইভাবে বিনা পয়সায় টাকা পয়সা খরচা করা ছাড়াই আপনারা এইভাবে সুন্দর পাখা, একটি হাত পাখা তৈরি করে নিতে পারেন হাওয়া খাওয়ার জন্য। আর এটা দারুণ লাগবে দেখতে আপনাদেরও। আশা করছি যদি ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। রসুন তো আমরা কম বেশি তরকারিতে প্রত্যেকেই খাই। রসুন আপনারা কখনো এইভাবে একটি কৌটোর সাহায্যে ছাড়িয়ে দেখেছেন, হাত লাগানো ছাড়াই? আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটো থাকে, এই ধরনের একটি ঢাকনাযুক্ত কৌটো এখানে নিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি বেশ কিছুটা রসুন নিয়েছি, আর রসুনের যে কোয়াগুলো, এইভাবে কোয়াগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে গোটা রসুনের থেকে। তারপর আমরা কি করব, এখানে আমি কাচের জার নিয়েছি ছোট, আপনারা চাইলে প্লাস্টিকের যে কৌটো সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন। এইভাবে আমি রসুনগুলোকে মানে জারের মধ্যে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে যে ছোলা, গোটা ছোলা বা ছোলার ডাল থাকে, সেগুলোকে আপনারা এইভাবে কৌটোর মধ্যে দিয়ে দেবেন। আর অবশ্যই এখানে কিন্তু শুকনো রসুন নিতে হবে। ভেজা বা কাঁচা রসুন নিলে কিন্তু এইভাবে ছাড়ানো যাবে না। শুকনো রসুন এইভাবে যদি ঝাঁকাতে থাকেন গোটা ছোলা বা ছোলার ডাল, দেখবেন বাড়ি খাবে। এর ফলে শুকনো যে রসুনগুলো হয়, সেই রসুনের খোসা খুব সহজেই হাত না লাগিয়েই ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন আমি দেখাচ্ছি, একটু ফু দিচ্ছি, কত সহজেই খোসাগুলো উড়ে উড়ে যাচ্ছে, আর হাত লাগানোর কোনো রকম প্রয়োজন পড়লো না। এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা হাত না লাগিয়েই ছাড়িয়ে নিতে পারেন। ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। যখন আপনাদের অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়ানোর প্রয়োজন হবে, এই ছোট্ট টিপসটি ফলো করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের কচু জাতীয় সবজি যখন আমরা কাটি, কচু শাক বলুন কিংবা তলার কচু বলুন, এই কচু জাতীয় সবজি আমাদের কাটতে গেলে আমাদের অনেকেরই না হাত চুলকাতে থাকে। কচুর রসে হাত লেগে গেলে হাত চুলকায়, এমনকি এই চুলকানোটা কমতেই চায় না। তাই কচু শাক বা কচু জাতীয় সবজি যখন আপনারা কাটবেন, হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল এইভাবে মেখে নিন। খুব সুন্দর করে তেলটাকে দেখুন এইভাবে মেখে নিতে হবে। তারপর আপনারা যদি কচু জাতীয় সবজি কাটেন বা কচু কাটেন, দেখবেন কচুর রস হাতে লাগলেও হাত চুলকাবে না। কারণ যেহেতু তেল লাগিয়ে নিয়েছেন, হাতে আপনাদের একটি তেলের লেয়ার থাকবে, যার কারণে খুব সহজেই কচু জাতীয় সবজি কেটে নেওয়া যায়। হাতে কালো দাগও হবে না, আর কোনো রকম হাতও আপনাদের চুলকাবে না। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। যাদের কচু জাতীয় সবজি কাটলে হাত চুলকায়, এই সমস্যা কিন্তু আর হবে না। দেখুন এইভাবেই আমি পুরোটা কচু কিন্তু কেটে নিচ্ছি। ছোট ছোট আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনারাও আপনাদের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ভাত রান্না করার পর ভাতের যে ফ্যান বা মাড়টা থাকে, আমরা অনেকেই কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। কিন্তু ভাতের ফ্যান বা মাড়টা কিন্তু এতে প্রচুর পরিমাণে পুষ্টিকর গুণ রয়েছে, তাই এটাকে ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। আমরা যে আটা মাখি, অনেক সময় দেখা যায় আমরা গরম জল দিয়ে আটা মাখি। তাই গরম জল দিয়ে আটা না মেখে ভাতের ফ্যান রেখে দিন, তারপর একটু গরম করে নেবেন। যখন আটা মাখবেন, দেখবেন এই যে ফ্যানটা আমরা ফেলে দিই, পুষ্টিকর উপকারিতা গুণটা আমাদের নষ্টই হয়। তাই এইভাবে ভাতের ফ্যানটাকে কাজে লাগাতে পারেন। এতে দেখবেন রুটির টেস্টও ভালো হবে, সেই সঙ্গে ফ্যানের যে উপকারিতা গুণ সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আমি ফ্যানটাকে একটু গরম করে নিয়েছিলাম, তারপর এইভাবে আটাটা মেখে নিয়েছি। গরম করে নিয়েছি এই কারণেই, গরম জল দিয়ে বা গরম কিছু দিয়ে আটা মাখলে আটাটা নরম হয়, আর অনেকক্ষণ পর্যন্ত রুটি আমাদের নরম থাকে। তাই এইভাবে আমি দেখুন সুন্দর করে আটাটা মেখে নিলাম ভাতের ফ্যান দিয়ে। একদিন আপনারা ট্রাই করে দেখবেন, এতে কিন্তু রুটির টেস্টটাও খুব সুন্দর হয়। পরবর্তী টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি, ভাতের হাঁড়ির ঢাকনাও দেখবেন খুব কিন্তু গরম হয়। তাই ভাতের হাঁড়ির গরম ঢাকনাটা আমরা কাজে লাগাতে পারি। কি কাজে লাগাতে পারি? যাতে আমাদের খরচাটাও কমবে, সময়টাও বেঁচে যাবে। দেখুন এখানে আমি ভাত রান্না করছি, ভাতটা কিন্তু পুরো এখনও হয়নি। যখন হালকা ফুটে ওঠে তখন ঢাকনাটা আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে যাতে ফ্যানটা পড়ে না যায়। আমরা যে রুটি তৈরি করি না, অনেক সময় দেখা যায় রাতের বেলা আমাদের
রুটি তৈরি করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, আবার রুটি সেঁকতেও ভালো লাগে না। তাই যখন ভাত রান্না করি তখনই আমরা যদি এইভাবে ভাতের হাঁড়ির ঢাকনার ওপর রুটিটাকে দিয়ে এপিট ওপিট করে নিই, হালকা জাস্ট একটু হালকা তাওয়াতে হবে, এতে আমাদের কিন্তু কোনো রকম গ্যাসও খরচ হবে না। এই দেখুন রুটিটাকে দিয়ে আমি একটু জাস্ট হালকা একটু তাওয়িয়ে নিচ্ছি, এটা অতিরিক্ত তাওয়ানোর প্রয়োজন পড়ে না। এইভাবে আমি আর একটা রুটি দিয়ে দিলাম। যতগুলো আপনারা রুটি করবেন দেখুন ভাতও হচ্ছে, সেই সঙ্গে আমার এখানে ঢাকনাটায় রুটিটাও তাওয়ানো হয়ে যাচ্ছে, এতে কিন্তু গ্যাসের খরচাটা আমাদের কম হবে। যতগুলো প্রয়োজন সবগুলো রুটিই কিন্তু আমি এইভাবে তাওয়িয়ে নেব। তাহলে কি হবে, রাত্রিবেলায় আমাদের আর এক্সট্রা সময় করে রুটি তাওয়ানোর প্রয়োজন পড়বে না। দেখুন সবগুলো রুটি আমি এখানে তাওয়িয়ে নিয়েছি। এবার কি করতে হবে, ধরুন আপনারা এই রুটিটা কিন্তু 2 দিন পর্যন্ত রাখা যাবে ফ্রিজে, অবশ্যই কিন্তু ফয়েল পেপারে রাখতে হবে, প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করবেন না। ফয়েল পেপারের মধ্যে আপনারা রুটিটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নিন, তারপর কোনো টিফিন কারির মধ্যে আপনারা ভরে রাখতে পারেন। এখানে আমি ফয়েল পেপারের মধ্যে রুটিটাকে এইভাবে মুড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। যখন আমাদের রুটিটা করার প্রয়োজন তখন আমরা বের করে কিন্তু করতে পারবো। আর এটাকে 2 দিন পর্যন্ত আপনারা রাখলেও আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা নষ্ট হবে না, কিচ্ছু হয় না, একেবারে ভালো ফ্রেশ থাকে। আমি 2 দিন পর রুটিটাকে বের করে দেখাচ্ছি যে রুটিটা আমরা ঢুকিয়েছিলাম সেটা কতটা সুন্দর ভালো রয়েছে। এই আর এইভাবে আপনারা একবার রুটি তৈরি করে দেখুন, এতেও কিন্তু আপনাদের সময় বাঁচবে, এমনকি খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে যাবে।